প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে পরিষ্কার করে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আমার লোকমান হাকিম তিনি তার সন্তানের জন্য যেমন নসিহত করেছিলেন, ওই নসিহতগুলো কোরআনের ভিতরে বর্ণনা করে দিলাম। तमाम দুনিয়ার পিতারা বাপেরা ওরা যেন ওদের সন্তানগুলোকে এই নসিহতগুলো করতে থাকে। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলতেন, এ আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার বাবা তোমাকে বলে দিলাম, লা তুশরিকি বিল্লাহি, জীবনে মরণে কোনো দিনের জন্য যেন আল্লাহর সঙ্গে কখনো শরীক করো না, আল্লাহর সঙ্গে পার্টনার স্থাপন করো না, আল্লাহর অংশীদার স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরকের গুনাহই হলো তোমার জীবনের সবচেয়ে বড় গুনাহ। লোকমান হলেন পিতা আর উপদেশ দিচ্ছেন সন্তানকে। তার মানে বাপ বেটাকে উপদেশ দিচ্ছেন যে শিরক করতে নেই। শিরকের গুনাহটা বিরাট বড় গুনাহ, কচি কখনো যেন ওই গুনাহটা করো না। তাহলে কোরআনের ভার্সন অনুযায়ী, কোরআনের এই ভার্সন অনুযায়ী সন্তানের উপদেশ দেওয়ার দায়িত্ব। বেকার এখন মেজাজ গরম করে লাভ হবে না। ও যদি 7 বছর ছিল সেদিন নিশ্চয়ই মুক্তবের মুখ দেখেনি, ডেকে জিজ্ঞেস করুন। কোরআনের সংস্পর্শে আসলেই পরে 2 বছর 5 বছর একটা বাচ্চা ওঠা বসা করলেই পরে কোথায় কি রকম ভলিউমে কথা বলতে হয় এই জ্ঞানটাও তার হয়। চোখ বন্ধ করে চোখ বেঁধে দে, 7 পর্দা কালো কাপড়ের চোখ বেঁধে এ হাতে পুঁইশাকের পাতা ডলে দিয়েছে, এ হাতে বিছুটির পাতা ডলে দিয়েছে। ও কি বলতে পারবে না কোন হাতে পুঁইশাক আর কোন হাতে বিছুটি? কথা বলা যায়নি। আমারও চোখ মাদা, কিন্তু চুলকুনি দেখে বুঝতে পারতেছি যেটা বিছুটি। সুতরাং এক্ষুনি মেজাজ গরম করে লাভ হবে না। বাচ্চাদের কোনো দোষ না, ওরা তো মাটির ডলা ছিল। এখন মাটির ডলা দ্বারা যদি ভান্ডার করেন তাহলে পয়সা রাখা যাবে, বুঝতে পারেন? আর ওদের ভান্ডার না করে যদি একটা কুত্তা বানান, মাটির কুত্তা, তাহলে ঘেউ ঘেউ করবে। এর জন্য মাটির কোনো দোষ না, যারা তৈরি করেছে। কথা বলেন, কথা বলেন। যারা তৈরি করেছে তাদের দোষ, বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। রাস্তায় যত, আমি বারণ করছি, বলো রাগলি হবে না। এখন আপনি তো চারা রুইয়েছেন কি আর আশা করছেন কি? আজকে ঘেটকুল বসিয়ে আপেল খাওয়ার আশা করলে হবে? যেরকম বীজ ধান রোবেন সেই রকম ফল হবে। ওতে চাষের ফসলের উপরে রাগ করে লাভ নেই। তো যে কথাটা বলছিলাম, যে সন্তানের উপদেশ দেওয়ার দায়িত্ব কার ঘাড়ে? কার ঘাড়ে? কথা বলেন। বাপ মার ঘাড়ে। পিতা মাতা তার সন্তানকে উপদেশ দেবে, যেটা করুন, এটা খারাপ জিনিস, এটা করতে নেই। আর ঠিক যদি বাবা সকালবেলা ঘুম ভেঙে উঠে বসে কচি যাচ্ছে, কচি কোথায় যাচ্ছে? তাহলে মোড়ের দিকে যাচ্ছে, তাহলে আসার সময় রশিদির দোকান থেকে 2 বান্ডেল বিড়ি আনিস। সন্তান বাপের কাছ থেকে পাচ্ছে কি? লোকমানের কচি লোকমানের কাছ থেকে পেলে উপদেশ, আর এর কচি এর বাপের কাছ থেকে পাচ্ছে জাহান্নাম। তাহলে সেই কচি যা হবার তাই হবে, এতে তো হাত পা কামড়ে লাভ হবে না। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কচি দিকে লক্ষ্য করে বলতেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইনতাকু হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে কে সৃষ্টি করেছেন? কোন মহাজন, কোন মালিক, কোন শক্তি তোমায় সৃষ্টি করেছে? তুমি একটা বারের জন্য তোমার মহাজন, তোমার স্রষ্টাকে তুমি চিনে নাও। তবে আমি তোমার পিতা তোমায় বলছি, কানা হাব্বাতিন মিন খারদালিন, যদি একটা সরিষার ছোট্ট একটা কণা হয়, আর সরিষার সেই ছোট্ট টুকরোটাকে ফাতাকুন ফি সাখরাতিন, এই জমিন এবং আসমানের মধ্যবর্তীকালীন ফাঁকা জায়গার কোথাও যদি এক টুকরো সরিষার কোণা যদি তুমি গোপন করে রেখে দাও, আও
ফিস সামাওয়াতি আও ফিল আরদি, ওটা আসমানের কোথাও যদি তুমি গোপন করে রেখে দাও, অথবা দুনিয়ার জমিনের কোথাও যদি তুমি সেটা গোপন করে রেখে দাও, তাম দুনিয়া সেটা বার করতে না পারলেও আমি তোমার পিতা তোমায় বলছি, ইয়াতি বিহাল্লাহ, তোমার গোপন করে রাখা জিনিসটা দুনিয়ার কোন শক্তি খবর বলতে না পারলেও তোমার আল্লাহ পাক তিনি কিন্তু তার খবর জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার মাথায় তার বাবা ঢুকিয়ে দিচ্ছেন যে পৃথিবীর সবাইকে চুরি করে যেতে যাবে, কিন্তু আল্লাহকে চুরি করে জিততে পারবে না বাবা। তোমার আল্লাহ তাম বিশ্ব জাহান, ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগৎ সকল সৃষ্টি তার নিয়ন্ত্রণে, তিনি কিন্তু সব জানেন। তুমি তোমার বাপকে ফাঁকি দাও, মাকে ফাঁকি দাও, গ্রামবাসীকে ফাঁকি দাও, পুলিশকে ফাঁকি দাও, তুমি হয়তো জিতে যেতে পারো, কিন্তু আল্লাহকে ফাঁকি দিয়ে তুমি কোনোদিন জিততে পারবে না। এই জ্ঞানটা কে কাকে দিচ্ছে? বাপ ছেলেকে দিচ্ছে। এটা বারবার বুঝতে হবে, বাবা ছেলেকে দিচ্ছে। আরে আব্দুল মাতিন এসছে, একদিন বলে চলে যাবে, কালকে চিরস্কে করবে। যতদিন পর্যন্ত সমাজে বাবা সচেতন না হবে, এই সমাজের মা যতদিন সচেতন না হবে, এ সমাজের বাবার হাতে কোরআন না উঠবে, এ সমাজের মায়ের হাতে যতদিন কোরআন না উঠবে, ততদিন এই সমাজের কাছ থেকে আমি ভালো ছেলে আর ভালো মেয়ে আশা করতে পারি না। উপদেশ দেবে তো বাবা, উপদেশ দেবে তো মা, যারাই উপদেশ দেবে, যে শস্যে দিয়ে ভূত ঝাড়াবো, ওই শস্যের ভেতরে যদি ভূতির বাসায়। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? একটু রাগটা তাহলে অস্ত ঠিক হচ্ছে না। কলজের ভেতরে চিটচিড় করে উঠবে, দাদির গায়ে পোড়া ব্যাটারি দিলাম চিটচিড় করে না, ওরকম চিটচিড় করবে, তাহলে তো বসবো না, তাহলে ঠিক জায়গা মতন ওষুধ হচ্ছে। রাগ হচ্ছে না, আমার তো ভাব ভালো না, প্যারালিসিস হয়ে গেছে নাকি, যেখানে মলম দিচ্ছি, তাহলে তো জ্বালা করারই কথা। রাগ হলেও এখন কিছু করার নেই, যতই ভেতরে আগ, সামনে হাসি ঠিক রাখতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি, যখন কোন মানুষ তোমার সঙ্গে কথা বলবে, কেউ যখন তোমার সঙ্গে কথা বলবে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি, তুমি তার মুখের দিকে চেয়ে কথা বলবে, তার দিকেই তুমি ফিরে থাকবে, তার মুখের দিকেই তোমার মুখটা থাকবে। খবরদার খবরদার, তিনি যত সময় তোমার সঙ্গে কথা বলবেন, তুমি কোনদিনের জন্য মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিও না। তুমি যদি তিনি তোমার সঙ্গে কথা বলবেন আর তুমি যদি তোমার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নাও, তাহলে ওই লোকটা মনে মনে কষ্ট পাবে, আর ওই মানুষের মনের কষ্টটাই তোমার জন্য বদদুয়ার কারণ হবে। এই বেয়াদবিটা যেন কখনো করো না কুচি। কোন বয়স্ক মানুষ কথা বললে না, তার দিকে ফিরে কথা বলবে, যতক্ষণ তিনি কথা বলবেন ততক্ষণ তার দিকেই ফিরে থাকবে, মুখ অন্যদিকে এদিক ওদিক ঘোরাবে না। একটা বাচ্চার ডাকুন দিয়েছে, আগছি তোর নাম কি? তাই তো বক্কার বোধ হয়, তাতে তোর আব্বার নাম কি? তাই মনে হচ্ছে রশিদ রশিদ হবে। বান্দা স্বস্তি নিয়ে একবার পাশা চুলকবে, একবার নাক চুলবে, একবার দক্ষিণ দিকে, একবার উত্তর দিকে, থিন নেই। তার মানে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই সিস্টেমটাও তার পিতা মাতা তাকে শেখায়নি। এটা বাপের শেখানো ডিউটি, এটা মায়ের ডিউটি, যে যখনই কেউ তোমার সঙ্গে কথা বলবে, অস্থিরতা নয়, চঞ্চলতা নয়, এদিক ওদিকে তাকালে হবে না, তানার দিকে ফিরে ধৈর্য সবরের সঙ্গে তোমাকে কথা বলতে হবে। তোমার ব্যবহার, তোমার চেয়ে থাকা, তোমার অঙ্গভঙ্গিমা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে লোকটা বলবে, বাহ ছেলেটা ভালো তো, বাহ সুন্দর ছেলে তো। ওই মানুষের মনে আনন্দ হবে, তিনি তোমার জন্য দোয়া করবেন, আর সেই দোয়াতেই আল্লাহ তোমার ভাগ্য প্রশস্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু ধরে এনে দাঁড় করা, এই কচিদের নাম কি? তাহলে আব্দুর রশিদ বলি, 3 পা দৌড়াচ্ছে, এই দাঁড়া, বাপের নাম কি? তাহলে গোলাম রহমান, আবার খানটা দৌড়ে, এই দাঁড়া, তাহলে আমার কাজ রয়ে এখন দাঁড়াবার সবাই নেই। উড়িয়ে শালা পাবজি খেলবে, ফ্রি ফায়ার খেলবে, বিরাট ব্যস্ত।
আমার কথা কি বড্ড অফেন্সিভ হচ্ছে মনে হচ্ছে? খুব অসামঞ্জস্য? কি হবে এই সমাজ ব্যবস্থায়? কি হবে? লোকমান হাকিম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার সন্তানকে পরামর্শ দিয়ে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি, যখন কারোর সঙ্গে কথা বলবে মুখটা যেন অন্যদিকে ঘুরিয়ে নেবে না। এখন তুই তোমার যদি প্রচন্ড সময়ের অভাব থেকে থাকে, তাহলে তুমি তোমার সেই মুরব্বী চাচাজি, বাবাজি, নানা কিংবা দাদুকে বলবে, দাদু ভাই আমি একটু ব্যস্ত আছি, কোনো একটা জায়গায় চলে যাব, এখন যদি আপনি একটু আমায় ছুটি দেন, আমি আবার সময় মতো আপনার সঙ্গে দেখা করে নেব। চাচা আপনি এক জায়গায় যেতে বলে, চাচা একটুখানি সময় না গেলি না বড্ড অসুবিধা হবে, তা আমি এখন একটু যাই, আবার পরে দেখা করবো, কোন অনুমতি নিয়ে যেতে হবে। হুজুর দোয়া করেন, ও একটু দোয়া করেন, আমার একটু দোয়া করেন। খেলা হবে না, দোয়া কোনোদিন চেয়ে পাওয়া যায় না। ব্যবহারে, মাধুর্যতায়, নমনীয়তায়, ভদ্রতায়, আদর্শ মানুষের কাছ থেকে দোয়া ছিনিয়ে নেয়। বুঝতে পারেন? ছোট্ট কচিটা চুপচাপ বসে আছে অনেক সময় ধরে, আমি চলে যাওয়ার পরেও আমার মনে পড়বে যে একটা কচি চুপচাপ ছিল মজলিসের মাঝখানে। ইচ্ছা হবে আল্লাহ কচিটার তুমি হায়াত দারাজ করো, ওর ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়। মনে হবে না? আর যে কটা দূরে দূরে যাচ্ছে ওদের জন্য মনে হবে যে আল্লাহ ওর খাজা মঈনুদ্দিন চিশতি করে দিও। তখন মনে হবে দিলীপ ঘোষ বোধহয় এইরাম ছিল ছোটবেলায়, অমিত শাহ বোধহয় এইরামই মাল ছিল, ওই সব মনে হবে। তাহলে দোয়া কখনো চেয়ে পাওয়া যায় না, দোয়া ব্যবহারে, মাধুর্যতায়, সততায়, নম্রতায়, ভদ্রতায় দোয়া না মানুষের কাছ থেকে কেড়ে নিতে হয়, দোয়া চিন্তাই করতে হয়। চাইলুমার দোয়া ব্যাপারটা বলে অত সোজা না, দোয়াটা হয় অন্তর থেকে। ওখানে একটা মোবাইলে ভিডিও করে রাখেন, কালকে সোনালি হবে। তো লোকমান হাকিম ঠিক তার পরেই কি বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার বাবা তোমার জন্য বলছি, ওয়াকসিবি ফি মাসিকা ওয়াগুদু মিন সাওতিক। হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি, তারপরেই তিনি বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহাব। ও কলিজার টুকরা ছেলে আমার, তুমি যখন রাস্তা দিয়ে গমনাগমন করবে, তুমি কোন রাস্তা দিয়ে যখন চলাচল করবে, আমি তোমার পিতা তোমায় বলছি সব সময় মধ্যম গতি অবলম্বন করে তুমি যাবে। ওই ভাইটা মনে হচ্ছে ভাই আপনি হাফেজ। হাফেজ কেউ নেই, হুজুর কোথায় গেল? আর কেউ হাফেজ নেই মজলিসে? আমি যে কটা এই কটা বলছি না, সব কটা কোরআনে আছে। আপনি হাফেজ সাহেবকে জিজ্ঞেস করে নেবেন, ভাই ক পারায় আছে, কোথায় আছে? আমি তো হাফেজ না, হাফেজ হলে পারা আয়াত ধরে ধরে নাই বলতাম। আমি তো হাফেজ না, সেজন্য বলতে পারছি না, পড়েছি, কিন্তু কটা কোন আয়াতটা কত পারায় কত আয়াতে আছে এটা আমার পক্ষে বলা সম্ভব না। আবার সময় দিলে বের করতে হবে, ওটা বার করে দিতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, কচি যখন রাস্তায় যাবে মধ্যম গতিতে যাবে। দেখুন এটা গ্রামের রাস্তা, এই রাস্তায় সাইকেল, বাইক, পায়ে হাঁটা সব রকমের মানুষ আছে। তো যদি আমি গাড়ির কথা বলি, সাইকেল বা বাইক, ইঞ্জিন ভ্যান বা টোটো, খুব বেশি হলে এই রাস্তাটার গতি হওয়া উচিত 10 থেকে 15, 10 থেকে 15 স্পিড। তার মানে গাঁ গ্রাম তো, কখন কার বাড়ির ভিতরটা বাচ্চা ছুটে আসে, ঘন ঘন টার্নিং আছে, কখন কোন টার্নিং এ হয়তো গরু বাঁধা আছে, যার জন্য এখানে খুব নিয়ন্ত্রণে গাড়ি চালাতে হয়। আবার এই রাস্তা থেকে আমরা যখন এই আমার এই পাশের পাকা রাস্তায় যাব, তখন ওই রাস্তার একটা মধ্যম গতি আছে, মোটামুটি 30 থেকে 40। ওখানে 60-70 গেলে ঘন ঘন সাডেল ব্রেক মারার দরকার হবে। স্বাভাবিক সাইকেল বাইক গুলো যা যাচ্ছে ওই রকম 25, 30, 40 এইরকম হলো এই রাস্তার মধ্যম গতি। আবার যখন আপনি যশোর রোডে উঠে যাবেন, তখন যশোর রোডের গতি মিনিমাম 55 থেকে 75, রাস্তা ভালো।
স্ট্রেট সোজা রাস্তা। লোকমান হাকিম বললেন, বাবা তুমি যখন যেমন রাস্তায় যাবে সেই রাস্তার বেশিরভাগ লোক যে গতিতে যাওয়া আসা করবে তুমিও সেই গতিতে যাওয়া আসা করো। তুমি যদি বড্ড বেশি জোরে যাও তাহলে বেশি লোক তোমাকে অতিক্রম করতে হবে। আবার তুমি যদি বড্ড আস্তে আস্তে যাও তাহলে অনেক লোক তোমার অতিক্রম করতে হবে। খুব আস্তে আস্তে গেলে কিছু মানুষের কষ্ট, আবার খুব জোরে গেলে কিছু মানুষের কষ্ট। তো রাস্তার বেশিরভাগ লোক যে গতিতে যাবে এটাই হলো সেই রাস্তার মধ্যম গতি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ইসলাম যেমন নামাজের কথা বলে, ইসলাম যেমন মাথার টুপি আর মুখের দাড়ির কথা বলে, ইসলাম তখন বাচ্চাদের রাস্তায় চলার গতিটাও বেঁধে দেয়। কে কেমন রাস্তায় কেমন গতিতে চলবে। ঈদের দিনে দেখেছেন, ঈদের দিন 14 বছর 15 বছরের নচাংড়া কোচি টোটাল ওজন করলে 27-28 কিলো হবে। ফড়িং পেনা দেখতে শালা সেই টিয়ারটা গাড়ি পেছনে উঠবে না উঁচু। কে কেটিএম না সিবিজেড তোরাম না, সামনের সিটে আরাম নিচু পেছনটা আরাম। সে একদিন ওই কোথায় নদী পাড়ে দাওতে ওই গাড়ি নিয়েছে বসে রয়েছে, গাড়িতে বসে রয়েছে না ড্রাইভারের ঘাড়ে বসে রয়েছে। আমার নিজেরই যেন কেরাম একটা লাগে, এই গাড়ি একটা কেরাম বেকআপ পাবো। তো 27-28 কিলো ওজন যে চালাচ্ছে আর ওর পিছনে একটা বসে আছে, তার পিকআপটা স্টার্ট করেই একটা পিকআপ দিলে তা মনে হচ্ছে না হনুমান গিয়ার। হনুমান যেরকম বিজলি গাদার মাথার থেকে রান্না চাড়া দড়াম করে সে পড়ে, পুরো হনুমান গিয়ারে। আমি বলে হ্যাঁ করছি এত জোরে, আমার বাপের টাকার গাড়ি তোমার মতন চালাতে হবে? পুঁইশাকের পাতা না বিছুটির পাতা? ইতিকাপ করছে নাকি? কথা বলে। আমি ওরে বললাম, কোচি এই রাস্তা তো এত জোরে চালানো গাড়ি না, তুমি এত জোরে গাড়ি চালাচ্ছ। ও আমাদের গাড়ি, আমায় বুঝে থাকবান, তোমার অত উপদেশ দিতে হবে না। এরম হয় না? আরে বাপরে বাপ। বললাম কোচি বয়সটা তো এখনো কম, এখনো তো বয়সটা কম। আল্লাহ যদি হায়াত রাখে সামনে এখনো তোর 50-60 বছর বাঁচতে হবে। তা তুই যা গিয়ার মেরতেছিস হো করে, তাতে মনে হচ্ছে তোর বেলচাই কেটে যে খাটিয়া তুলবে কোনো লাইন হবে না। বলো বেলচা মারতে গেলেও তো কিছু না কিছু দরকার, হয়তো সেটাও পাওয়া যাবে না। এখনো গাড়িটা তোর, টাকাটা তোর বাপের, তেলটা পাম্পের, টাকাটা তোর পকেটের, কিন্তু চালানোটা হয় ভদ্রতার, চালানোটা হয় রাস্তার গতিবিধির উপরে ভিত্তি করে। মানুষ পশু হচ্ছে। আসলে এই উপদেশটা আমি কতটা দেব, আমি কতটা উপদেশ দেব, প্রতিদিন যদি বাবা মাই উপদেশটা না দেয়, একটু একটু ফচকে তাদের হাতে বাইক আর রাস্তায় গিয়ে রেল্লা মারতেছে। ঈদের দিনে গত বছর না, লকডাউনের আগে, দুটো ঈদ চলে গেল লকডাউনে, তার আগে আমার বাদুড়িয়া থানার ওসি ফোন করে বলছে, মাদিন সাহেব একটুখানি ঈদগাহ জমাতে বলুন যেন কোনো বাবা কোচিদের হাতে বাইক না দেয়, একটু বলুন ওরা যেন হেলমেটটা মাথায় দিয়ে গাড়িটা চালায়। ওদের একটু বলুন যে ওরা গোস্ত টোস্ত যদি কোথাও নিয়ে যায় তা যেন একটা ক্যারিয়ারে ঠেকে নিয়ে যান, যেন রক্ত টক্ত না ছড়ায়। বলে কয়েকটা কথা বললেন, একটু ঈদগায় প্রচার করেন। আমি বললাম স্যার এটা তো কোনোবার প্রচার করা হয় না, তা বললে আবার কে কি মনে করবে কোনি। বলে বিশ্বাস করুন গত বছর বসিরহাটে শুধু ঈদের দিনে 65টার মতন কারোর একটা হিটও পাওয়া যাচ্ছে না, কারোর কানে অর্ধেকটা আউট হয়ে গেছে, কারোর নাকের এক বারান্দা শেষ, কারোর সামনের হাত পেছনের দিকে চলে গেছে। বুঝতে পারেননি? বলছে ওই দিনে না ডাক্তাররা এত রাগা রেগে যায়, সো অবস টবস করে না, ওইভাবে কেঁথা সেলাই করা মানে করে দেয়। একটারে ধরে সেলাই করতে, একটা এসে বাবা গেছি মা গেছি করতে, তা কি করবে তখন? গড়ে ওই বস্তা সেলাই পানা করে দেয়, আবার একটা ধরে। ঈদের দিনে একটা কোচি অ্যাক্সিডেন্ট করা মানে অন্তত 30 থেকে 35টা পরিবারের শোকের ছায়া নেমে আসে। তার পরিবার
তার নিজেরা কয় ভাই সে পরিবারে, তার চাচাদের কথা পরিবার, আর প্রত্যেকের আত্মীয় স্বজন, বোন বোনাই, ফুবু খালা খালু মামু, গড়পড়তায় বললেন অন্তত গোটা 40 পরিবারে শোকের ছায়া নেমে আসে একটা দুর্ঘটনায়। বাতি সাহেব, গত বছরে না এরকম অ্যাক্সিডেন্ট প্রচুর হয়েছে। আপনারা ধর্মগুরু, একটু যদি ঈদের জামাতে জামাতে বলেন যেন অ্যাক্সিডেন্ট আমাদের দেখতে না হয়। ওসিটা তো বাপ মা বিত্তর, তা মুসলমানের বাচ্চা মরে খানায় যাক, বাপ পার কি এসে যায়, সে তো হিন্দু পুলিশ। বোঝা যায়নি কি বলেছি? যে পরামর্শ মুসলমানরা হিন্দুদের পরামর্শ দেবে, যে মুসলমানের হাতে কোরআন আর হাদিস, যে মুসলমানের হাতে পীর আর মাশায়েখ, যে মুসলমানের হাতে ইজমার কিয়াস, সেই মুসলমান লোকের উপদেশ দেবে কি অন্য ধর্মের মানুষেরা আজ মুসলমানদের উপদেশ দিতে হচ্ছে। এর চেয়ে গলায় দড়ি দিয়ে মরা ভালো আমাদের। আমি সুন্দর করে একটা আর্টিকেল লিখলাম, পুলিশের কথাগুলো আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। যে না, ঈদগাহ যদি বলা হয় তাহলে দুটো বাচ্চা হলেও সামলাবে, ঠিক আছে 2000-এর ভিতরে দুটো যদি সামলায় সেটাও তো ভালো হোক না, ধীরে ধীরে। সুন্দর একটা আর্টিকেল লিখলাম, আর স্টুডিওতে বসে মিনিট 7-এর মতো একটা ভিডিও বানালাম। ভিডিওটা পোস্ট করলাম, বহু লোক ওয়েলকাম দিলে, থ্যাংক ইউ দিলে। আর যেটা লিখেছিলাম ওটা ইমামদের সব হোয়াটসঅ্যাপে, প্রত্যেক ইমামদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। পরে কিছু কিছু ইমাম বলতে, হুজুর এইভাবে আমাদের বেইজ্জতি করবেন না। বললেন কেন রে? সে আপনি যা বলিলেন ওই মসজিদে বলেছি, ঈদের নামাজে দোয়া করার আগে বলেছি, এইবার সাইরাম সমালোচনা। ও যাচ্ছে ওর বাপের গাড়িতে, ইমামের পোঙায় এত চুলকুনি হলো এখানে বারণ করার? একদম সে তার বাপ তার গাড়ি দেশে ডাঙ্গাতে চালাবে কি খানাতে চালাবে, তারা চিন্তা করুক, ইমাম এনে মাথা গরম করবে কেন? তখন মনে হয় না যে সচিন তেন্ডুলকরের উইকেটটা যে কোথায় রয়েছে, একবার বের করতে, উইকেটটা একটু রিনিউ করে নেই। আরে বেটাটা তো আজকে ঈদের দিনে অ্যাক্সিডেন্ট করলে আনন্দ আর খুশির দিনে জানাজা পড়ার জন্য তো আবার সেই ইমামের ডাকতে হবে, তো শরম করে না যে ইমাম বারণ করার কেডা? তোমার জন্মানোর সময় কানে আজান দিতে লাগবে ইমাম, সেটা পড়াবি ইমাম। তোর আকিকা করার জন্য গরু জবাই করার দোয়া পড়বি ইমাম। তুই মরে গেলি তোর কাফন কাটবি ইমাম, তোর কাফনে কুল কাটে দোয়া দিবি ইমাম, তোর কবরে শোয়ানোর জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা পড়াবি ইমাম সাহেব। আর তুমি মানুষ হবা না পশু হবা, এ চিন্তাটা ইমাম করবে না তো তোর বাপ করবে। আর ইমাম বললি দোষ। আমি জানি আমার ভাই যদি আমার এই আলোচনা শুনে সামনে জুমায় যদি মুখ ছেড়ে দেয় না, চাকরি বরতলায় যাবে, 1 সপ্তাহের ভেতরে চাকরি বরতলায় যাবে। বাদ দাও তিনি ওর খাই না পড়ি। কিন্তু অত্যন্ত দুঃখ বেদনা কষ্ট, যে জাতির হাতে কোরআন শোভা পায়, যে জাতির কাছে প্রিয় রাসূলের এতগুলো হাদিস শোভাবর্ধন হয়, যে জাতির পূর্ব ইতিহাস রয়েছে ইমাম গাজ্জালি, আল্লামা শেখ সাদি, যে জাতির পূর্ব ইতিহাস আল্লামা রুহুল আমিন আর বসিরাতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, সেই জাতির আজকে এত পদস্খলন কেন, এত শৃঙ্খলতা কেন, এত স্থিরতা কেন? এই জাতির মেজাজ কত ঠান্ডা হতে হবে, এদের চলা বলা কত নমনীয়তা থাকবে, এদের ভাব ভাষার ভিতরে কত প্রেম মহব্বত থাকবে, এদের ওঠা বসার ভিতরে কত অ্যাট্রাকশন থাকবে, সেসব কিচ্ছু আর নেই, কিচ্ছু নেই। আসলে কোরআন ছাড়া জীবন যেমন হওয়ার ঠিক তেমনটাই হচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ঠিক তার পরপরই তার বাচ্চাকে নসিহত করে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়াকসিদ ফি মাসিকা ওয়াগদুদু মিন সাউতিক। ও বাবা, তুমি শোনো শোনো, কোথাও যখন কথা বলবে, ওয়াগদুদু মিন সাউতিকা, তোমার কথার ভিতরে যেন কোন রকমের কর্কশ ভাষা না হয়, তোমার কথাটা যেন অতিরিক্ত চিৎকার চেঁচামেচি না হয়। তুমি যাদের
বুকের সঙ্গে কথা বলবে, তার গলার আওয়াজের চেয়ে তোমার গলার আওয়াজ যেন ভারী না হয়। ও কচি, তুমি শুনে রাখো, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, পৃথিবীর ভিতরে সবচেয়ে কর্কশ ভাষা হলো, সবচেয়ে কর্কশ ভাষা হলো গাধার ভাষা। তুমি কোশ্চিন কালেও গাধার মতো করে চিৎকার চেঁচামেচি করে কোনো সমাজে কোথাও তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তাহলে কত জোরে কথা বলতে হবে এটাও কোরআন শিখিয়েছে, রাস্তায় কি করে চলতে হবে সেটাও কোরআন শিখিয়েছে, কার সঙ্গে কি ভঙ্গিমায় দাঁড়াতে হবে সেটাও কোরআন শিখিয়েছে। তাহলে যে কোরআনটা আল্লাহ দিয়েছেন বাচ্চাদের শেখানোর জন্য, সেই কোরআন আমরা পড়ছি বাচ্চা বুড়ো হয়ে, আজরাইল যেদিন নীতি আসবে সেই দিন মাথার কাছে শোনাচ্ছে। কি বলিছি বোঝা যায় না? কফ সিরাপ ছিল খাওয়ার জাতে, আরে জাতি কফ সিরাপ ব্যবহার করতেছে পানি খরচ করার জাতে। কফ সিরাপ বুঝেন? নিশ্চয়ই বুঝেছেন কফ সিরাপ। কিছু তো বলেন। কি কাশি? কাশি বড্ড কাশি হলি দুডালা কফ সিরাপ খেলে একটু কাশি একটু কমে, আল্লাহ রহমতে কাশি কমে। ডাক্তাররা বলেছে ওষুধটা খাও, তার ডাক্তার কফ সিরাপ দিয়েছে খাওয়ার জন্য পানি খরচ করতেছে। এতে যদি কাশি না কমে তাতে কি ডাক্তারের দোষ? খুব দুর্ভাগ্য যে কোরআন দিয়ে মানুষের লাইফ তৈরি হয়, সেই লাইফ শেষ হয়ে যেদিন কবরে যাওয়ার মুখে এইবারে কোরআন শোনাচ্ছে। যেন কোরআন মরা মানুষের জন্য এসেছে। কোরআন মরা মানুষের জন্য না, কোরআন এসছে জ্যান্ত মানুষের জন্য। এবারে কোরআনের যে মূল ডিউটি, কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করে নেব। এবারে তার পাশাপাশি বাবা মারা গেছে, নিজেরা কয় ভাই বোনই কোরআন তেলাওয়াত করে সে সওয়াব বাপ মার নিয়ে বকশিশ করব। কেউ তো হারাম বলবে না। 4 দিনে কেন, প্রতিদিন বাপ মার জন্য কোরআন তেলাওয়াত করুন না, ও সওয়াব আপনার আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে পাবে। বছরে একবার কেন 10 বার করে আব্বা আমার কবর জিয়ারত করুন, তেলাওয়াত করে, সবাই আপনার ভালো বলবে, কেউ খারাপ বলবে না। কি বলি বলেন দিনি? ও আকিমুস সালাতা, ও আকিমুস সালাতা, ও আলিফ কফ ইয়া মিম আলিফ লাম সাদ লাম ও তে, ও আকিমুস সালাত। তো আকিমুস সালাতা মানেটা কোনো ভাই বলতে পারবেন? একটু জানা তো ভয় করেন কেন? আমি অত বড় কোনো ওয়েটালে হুজুর টুজুর না, আমি বিপিএল মাল। ও আকিমুস সালাতা মানেটা কেউ বলতে পারেন একটুখানি? আমি বললি বলে মনে হয় সালাত মানে বাহ নামাজ, আকিমু মানে প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা। তো আকিমুস সালাতা মানে তোমরা নামাজ কায়েম করো বা নামাজ প্রতিষ্ঠা করো। আরবিতে বলে কায়েম করা, বাংলায় বলে প্রতিষ্ঠা করা। এখন কোরআনের এই বাক্যটায় ওয়া আকিমুস সালাতা, এই বাক্যটায় 12টা অক্ষর আছে। 12টা অক্ষর আছে। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে কটা সওয়াব হয়? 10টা হয়। আর শুনলে 10টা। তাহলে যিনি পড়বেন তারও 10টা সওয়াব, যিনি শুনবেন তারও 10টা সওয়াব। তো আমি একবার বললাম ওয়া আকিমুস সালাতা, তাহলে 12 10 কে 120, আমার 120 হলো, আর আপনি শুনলেন আপনারও 120টা হলো। আচ্ছা, এই আকিমুস সালাতা এই আয়াতটা আল্লাহ কি সওয়াব অর্জনের জন্য দিয়েছেন না নামাজ পড়ার জন্য দিয়েছেন? এই আয়াতটা এসেছে মূলত নামাজ প্রতিষ্ঠা করার জন্য। এই আয়াতটা এসেছে, কিন্তু এই আয়াতটা কেউ যদি পড়ে আর শোনে তার বোনাস পাও না 12 10 120টা সওয়াব, এটা হলো তার বোনাস পাওয়া না। আগে আগে ছোট বয়সে মা টাকা দিতে দোকান থেকে সার্ফ দিন, তার সানলাইটের 500 গুঁড়ো আনলাম, দেখুন তার সঙ্গে একটা বাটি দিয়েছে। এরকম বাটি টাটি পড়তে দিত না আগে, লটারি না কিন্তু কোম্পানি যাতে ওই মাল বেশি বেশি পাবলিক কেনে তার জন্য কিছু পুরস্কার দিত। এখনো দেয় এরকম কিছু? সার্ভে আছে কি দেয়?
বালতি দেয়। অ্যাকচুয়াল আমি বালতি কিনতে যাইনি, আমি গিয়েছিলাম সার্ফ কিনতে। কোম্পানি ওই সঙ্গে বালতিটা দিল, সবার দেবে না, মাঝে মাঝে ওই যার প্যাকেটের ভেতরে যেরাম টোকন থাকবে তা সেরাম দিয়ে দেবে। কোম্পানি বালতিটা দিল কেন না, দেশের জনগণের চোখ অ্যাট্রাকশন আসুক আমারই মালের দিকে। তাহলে আমি এরকম সার্ফের সঙ্গে 1 লাখ টাকার যদি মাল ফিরিয়ে দেই, আবার 10 লাখ টাকা আমার মাল বেশি বিক্রি হবে, যার জন্য কোম্পানি এরকম বাড়তি পুরস্কার দেয়। এখন এখন 50 টাকাতে সার্ফ কিনেছি, কত দাম সার্ফ এখন? আমার সংসার টকসান নেই। আরে পয়সা লাগবে না তো, আপনি দামি সার্ফের নাম করেন। 100, 150 টাকা এক প্যাকেট সার্ফ। যদি বালতিটা দেয় কত দাম হতে পারে? যদি বালতি পড়ে 100 টাকা দাম। এখন 150 টাকার একটা সার্ফ কিনেছি। আমি বললাম দোকানদার তোমার সার্ফ কত? তাহলে 150 টাকা। আমি দাম এক প্যাকেট, তাই 150 টাকা দিলাম, এক প্যাকেট সার্ফ দিলে ওর সঙ্গে বালিশও পড়েছে, এই আপনার বালতিও পড়েছে। তাই বললে ভাই সার্ফের দাম কত নেছো? তাহলে 150 টাকা লিছি। আমি বললাম তোমার সার্ফও ফিরিয়ে দিল, আমার টাকা ফিরিয়ে দাও, বালতি আমার হাতে। কথা বলেন, কথা বলেন। বলে আমি তো তোমার বালতির দাম জিজ্ঞেস করিনি ভাই, সার্ফও কিনেছি। সার্ফও কিনেছি, তুমি বলেছো 150 টাকা দাম। আমি তোমার ঝাঁপের তলাতে দূরে যাইনি, ঝাঁপের ভেতরই মাল ফেরত দিচ্ছি। বালতি সার্ফও ফেরত নাও, টাকা ফেরত দাও। তাহলে বালতি, আমি তো তোমার বালতির দাম তো না, তুমি তো সার্ফের দাম বলেছো। তুমি সার্ফের দাম নিয়েছো, সার্ফও ফেরত দিলাম, মাল ফেরত দাও। বালতি আমার হাতে থাকতে টাকা দেবে বলে মনে হয়? তাহলে বোনাস পাওনাটা তারই জন্য যে অরিজিনালটা কেনে। অরিজিনালটা যদি না কেনে তাহলে বোনাস বালতিটা